অনেক অনেক বছর আগের কথা। তখন সমুদ্রে নৌকা দিয়ে বিভিন্ন আইল্যান্ড খোঁজা হতো। যারা এই কাজ করতো তাদেরকে পাথফাইন্ডার বলে। এমনই পাথফাইন্ডার ছিল মোয়ানা। সে একদিন স্বপ্নে দেখে তার পূর্বপুরুষেরা একটা দ্বীপের কথা বলছিল। সেই দ্বীপটা খুঁজতে গিয়ে মৃত্যু হয় ওনার। সেই দ্বীপটার উপর নজর ছিল এক ক্ষমতালোভী গডের। তো মোয়ানা বের হয়ে পড়ে সেই দ্বীপটিকে খুঁজতে। তার সঙ্গী হয় ডেমিগড মাউরি। তারা কি দ্বীপটি আদৌ খুঁজে পায়, আর পথে তারা কি কি বিপদের সম্মুখীন হয় জানতে হলে তোমাকে পুরো কাহিনীটি দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম মোয়ানা 2। এটা মোয়ানার সিকুয়াল। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতেই দেখা যায় মোয়ানা নতুন এক দ্বীপে এসেছে মানুষের সন্ধানে। তার সাথে আছে একটা পিগ। সে একটা পাহাড়ে উঠে পড়ে আর সেখানে তার প্রিয় মোরগকে দেখতে পায়। ওর নাম হে হে। এখানে এসে অনেক করে মানুষের সন্ধান করতে থাকলেও পায় না মোয়ানা। তারপর হঠাৎ করে মাটির একটা পাত্র খুঁজে পায় যেটাতে অদ্ভুত একটা আর্ট করা ছিল। তারপর সেটা নিয়ে মোয়ানা তার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সমুদ্র মোয়ানারই বন্ধু। মোয়ানাকে সে অনেক সাহায্য করে। মোয়ানা এখন তার পুরো গ্রামের হিরো। সবাই তাকে খুব ভালোবাসে। তাই মোয়ানাকে আসতে দেখেই গ্রামে উৎসব শুরু হয়ে যায়। কোনো এক সময় ওদের পুরো গ্রামই ভয়েজার ছিল। 3 দিন পরে মোয়ানা আবার গ্রামে ফিরল। মাঝে মাঝেই সে চলে যায় অন্য সব দ্বীপ খুঁজতে, আর সেখানে কোনো মানুষ আছে কিনা সেটা দেখতে। মোয়ানাকে ফিরে আসতে দেখেই তো বাবা খুব খুশি হয়ে যায়। পরে মোয়ানা বাবাকে ওই মাটির পাত্রটি দেখিয়ে বলে, এটা তো আমাদের গ্রামের না। তার মানে হলো আমরা বাদে সমুদ্রে আরো অনেক জাতি আছে, কিন্তু কেন যে আমি তাদের খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই মোয়ানার ছোট্ট বোনটা চলে আসে। মোয়ানাকে দেখেই সে তো অনেক খুশি হয়ে যায়। পরে বোনকে বলে, তুমি আমার জন্য কি এনেছো? তখন মোয়ানা ওই মাটির পাত্রটি দেয়। তারপর ওকে নিয়ে আসে একটা জায়গা। এটা ওদের পূর্বপুরুষদের প্লেস, যেখান থেকে মোয়ানা জেনেছিল যে তাদের পূর্বপুরুষরা আসলে ভয়েজার ছিল। আর মোয়ানার প্রথম সমুদ্র যাত্রাতে সাহায্য করেছিল তার দাদি। তিনি এখন আর বেঁচে নেই। তখন মোয়ানা বলে, অনেক আগে আমাদের এক পূর্বপুরুষ ছিল যার নাম টাওটাই ভসো। সে গোটা বিশ্বকে কানেক্ট করতে চেয়েছিল, কিন্তু সে এটা করে যেতে পারেনি। তবে তার লেগেছে আমি ধরে রাখবো। আমি কানেক্ট করব আমাদের দ্বীপকে বিশ্বের বাকিগুলো দ্বীপের সাথে। এ পর্যায়ে দেখা যায় ডেমিগড মাউরিকে। সে ঈগলের বেশে একটা জায়গায় আসে। তারপর কিছু একটা খুঁজছিল, আর পোর্টালটা কাউকে একটা খুলতে বলে, কিন্তু সেখানে গার্ডিয়ান কিছুতেই পোর্টাল খুলতে রাজি হয় না। এই মেয়েটা নালা গডের সাবঅর্ডিনেট। সে বলে নালা একটা গড, তো তার সাথে পাঙ্গা নিয়ে সব দ্বীপকে এক করতে যেও না, তাহলে নালা তোমাকে শেষ করে দিবে। তারপর অনেক বাদুর নিয়ে আসে আর মাউরিকে অ্যাটাক করে। এদিকে উৎসব চলছিল মোয়ানাদের দ্বীপে। তারপর বাবা এসে জানায়, এটা শুধু উৎসবই না, তোমার আগে যারা গ্রেট ভয়েজার এসেছিল তাদের সবাইকে একটা টাইটেল দেওয়া হয়েছিল। সেই টাইটেলটা হলো টাওটাই। তুমি এই টাইটেল পাওয়ার যোগ্য। এটা শুনলে তো মোয়ানা অনেক খুশি হয়ে যায়। তারপর শুরু হয় টাওটাই নামকরণের উৎসব। বাবা কিছু রিচুয়াল করে। তারপর মোয়ানাও তেমনটাই করতে গেলে বাধা এক বিপত্তি। আকাশে বিদ্যুৎ গর্জে ওঠে, এসে পড়ে মোয়ানার ওপর। সাথে সাথেই মোয়ানা নিজেকে এক নৌকায় আবিষ্কার করে। এটা টাওটাই ভসর নৌকা। ওরা মোটোফিটু নামে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে অনেক বিপদে পড়ে ওরা। এটাতে মোয়ানা আরেক জায়গায় চলে আসে। তারপর টাওটাই ভসো মোয়ানার সামনে চলে আসে আর ওকে মোটোফিটু দ্বীপটি খুঁজে বের করতে বলে। কিন্তু কিভাবে খুঁজবে কিছুই জানতো না মোয়ানা। তখন ভসো বলে আকাশে একটা আগুন দেখতে পাবে, সেটা ফলো করলেই পাবে মোটোফিটু দ্বীপ। তারপর মোয়ানার জ্ঞান ফিরে যায়। সবাইকে মোয়ানা মোটোফিটু সম্পর্কে বলে। সেটাই খুঁজে বের করতে হবে মোয়ানাকে। অনেক পুরনো ম্যাপগুলো খুঁজে জানা যায় গোটা সমুদ্রের বিভিন্ন চ্যানেলে মোটোফিটুর সাথে কানেক্টেড ছিল। তো এটা খুঁজে পেলেই পাওয়া যাবে অন্য সকল দ্বীপ। এখানে গড নালোর সম্পর্কেও জানতে পারে মোয়ানা। সে মানুষকে দুর্বল করার জন্য মোটোফিটুকে পানির নিচে তলিয়ে দিয়েছে। তারপর পরে বাহিরে এক আগুনের গোলা দেখতে পায় মোয়ানা। এটাকেই ফলো করে যেতে হবে ওকে মোটোফিটুর উদ্দেশ্যে। বাবার ছোট বোন কোনোভাবেই যেতে দিতে চায় না মোয়ানাকে, কিন্তু মা বলে, যেহেতু আমাদের পূর্বপুরুষের স্বপ্নে এসে ওই জায়গার কথা বলেছে, তো যাওয়াটাই মনে হয় ঠিক হবে। অনেক কিছু চিন্তা ভাবনা করে মোয়ানা ডিসাইড করে যে সে মোটোফিটুর উদ্দেশ্যে রওনা হবে। তখন মা বলে, যাবে ঠিক আছে, তবে এবার আর একা যেতে পারবা না। এত দূরের জার্নির জন্য তোমার একটা ক্রুর প্রয়োজন। এই জার্নিতে মোয়ানা জীবিত ফিরবে কিনা সে জানে না, তো সে কিভাবে অন্য কাউকে তার সাথে যেতে বলবে। তখন মা বলে, আমাদের মধ্যে যে কেউই তোমার সাথে যেতে রাজি হবে, এটা সবার ভালোর জন্যই। তো এটার জন্য মোয়ানা প্রথমে সিনার কাছে আসে। সিনা নৌকা তৈরিও ঠিক করাতে পটু। তাকে বললে সে রাজি হয়ে যায়। সেখান থেকে মোয়ানা এক বৃদ্ধ কৃষকের কাছে আসে। এতদিন তো ওরা শুধু মাছ খেয়ে থাকতে পারবে না, তাই কৃষক প্রয়োজন শাকসবজি ফলানোর জন্য। একদম শেষে আসে মাউরির ছবির সামনে। এখন তোমাকে খুব বেশি প্রয়োজন মাউরি, তুমি থাকলে কতই না ভালো হতো। তারপর হঠাৎই দেখা হয়ে যায় মনির সাথে। মনি আবার মাউরির অনেক বড় ফ্যান। সারাদিনও ড্রয়িংই করতে থাকে, কিন্তু মনি অনেক শক্তিশালী হয় তাকেও নিয়ে যাবে।
মোয়ানা চলে যাবে দেখে ওর ছোট বোনের অনেক মন খারাপ। পরে মোয়ানা ওকে নিয়ে সমুদ্রে আসে আর দেখায় সে সমুদ্র আমার বন্ধু, তো সমুদ্রে যেখানেই থাকি না কেন আমি সেফ, আর খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব। পরদিন সকালবেলায় মোয়ানা বের হয়ে পড়ে মোটুপিটুর উদ্দেশ্যে। গ্রামের সবাই সমবেত হয় ওদের বিদায় জানায়। এদিকে ওই মেয়েটার কাছে ধরা খায় মাউরি। ওকে ওরই স্টাফের সাথে বেঁধে রেখেছিল মেয়েটা। অনেক করে চেষ্টা করতে থাকলেও সেখান থেকে বের হতে পারে না মাউরি। মোটুপিটুর উদ্দেশ্যে যেতে থাকে ওরা, কিন্তু সবাই কেমন যেন অন্যমনস্ক। যাকে যে কাজের জন্য আনা হয়েছে কেউই ঠিকঠাক মতো সেই কাজগুলো করছিল না, যার যা মন চাচ্ছিল তাই করছিল। এগুলো দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে মোয়ানা। তারপর অনেক চেষ্টা করে সবাইকে ঠিক করে। তারপর পরে ওই আগুনের গোলাটা ফেটে যায়, যেটাকে ওদের ফলো করার কথা ছিল। ঠিক তখনই ওদের নৌকা একা একাই অন্যদিকে যেতে থাকে। মোয়ানা সমুদ্রকে বললেও কেন যেন রেসপন্স করছিল না সমুদ্র। পরে দূরে ওরা কিছু একটা দেখতে পায়। কাছে আসতেই বুঝতে পারে এটা নারিকেলের মাথাওয়ালা প্রাণীর নৌকা। ওরা অনেক ভয়ঙ্কর এটা মোয়ানা জানতো, কারণ এর আগেও একবার ওদের সাথে এনকাউন্টার হয়েছিল মোয়ানার। ওদের থেকে পালাতে থাকলে হঠাৎই সামনে আজব এক দানবাকৃতির প্রাণীকে দেখতে পায় মোয়ানা। অনেক কষ্টে শীতের কাছ থেকে বেঁচে আসে, কিন্তু কোকোদের হাতে ধরা খেয়ে যায় সবাই। ওদের সবাইকে প্যারালাইজ করে দেয় কোকোরা। ওদের সাথে বাজে কিছু করতে যাবে ঠিক তখনই মোটুপিটুর ম্যাপ দেখতে পায় রাজা, আর অনেকগুলো নারিকেলের মাধ্যমে ছবি আঁকে ওদেরকে মেসেজ দেয়। আমাদের দ্বীপটা আসলে মোটুপিটুর কাছাকাছি ছিল, কিন্তু নালাগড় সেটাকে ডিভাইড করে দিয়েছিল। এতে আমাদের পূর্বপুরুষরা তাদের নিজস্ব দ্বীপ থেকে হারিয়ে গেছিল। আমাদের ধারণা ওই দানব আকৃতির ভেতর দিয়ে গেলেই পাওয়া যাবে মোটুপিটুকে। এটাতে কোনো ঝামেলা হলে আমরা আমাদের নিজস্ব দ্বীপ থেকে সারা জীবন আলাদাই থাকবো, কখনোই আর সেখানে ফিরতে পারবো না। এগুলা শুনে মনা বুঝে যায় যে ওরা এতদিন ধরে নিজেদের দ্বীপই খুঁজছিল। তারপর এই কাজটা সবাই একসাথেই করতে চায়। ওদের এই প্যারালাইজ সারানোর জন্য অদ্ভুত এক প্রাণীর সাহায্য নেয় কোকোরা। পুরোপুরি সুস্থ হতেই বেরিয়ে পড়ে সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। প্রাণীটার মুখে ঢুকতে খুব ঝামেলায় পড়ে যায় ওরা। কোনোভাবেই প্রাণীটাকে বেহুশ করতে পারছিল না ওরা। তারপর একটা কোকো এসে বেহুশ করে প্রাণীটাকে। সাথে সাথেই সেটা পানির নিচে তলিয়ে যায়, আর ওরা সবাই পানির মধ্যে দিয়ে নিচে একটা জায়গায় এসে পড়ে। কিন্তু মোয়ানা ওদের সাথে নেই। অনেক খোঁজার পরও পায় না মোয়ানাকে। তারপর হঠাৎই একটা প্রাণী এসে অ্যাটাক করে ওদেরকে। এটার হাত থেকেও বাঁচায় কোকো, কিন্তু সেটার অ্যাসিডে মাটি ভেঙে নিচে পড়ে যায় সবাই। সেখানে আগে থেকেই বাধা অবস্থায় ছিল মাউরি। ওরা মাউরিকে পেয়েই তো খুব খুশি হয়ে যায়। ওদের স্বপ্নের ডেমিগড ওদের সামনে। পরে দড়ি দিয়ে মাউরি তার স্টাফ এনে আটক থেকে ছাড়া পায়। হঠাৎই মাউরি হে হেকে দেখতে পায়, আর এটা দেখে তার বুঝতে বাকি থাকে না যে মোয়ানা ওদের সাথেই এসেছে। তারপর মোয়ানাকে খুঁজতে থাকে। এদিকে মোয়ানা অন্য এক জায়গায় এসে পড়েছিল। তারপর সেখানে ওই মেয়েটা চলে আসে যে মাউরিকে আটকে রেখেছিল। ওর নাম মাতাঙ্গি। সে আসলে এই জায়গার গার্ডিয়ান। মাতাঙ্গি নালাগড়ের জন্য কাজ করত। মোয়ানাকে অনেক কিছু বোঝাতে থাকে মাতাঙ্গি যে কিভাবে সে মোটোফ্রিতে যেতে পারবে। হঠাৎ করেই মোয়ানা একটা গেট দেখতে পায়। তারপর মাতাঙ্গি বলে এটা দিয়ে যেতে পারবে মোটোফ্রিতে। আসলে সে মোয়ানাকে সাহায্য করছিল, কারণ 1000 বছর ধরে সেই এক জায়গাতেই বন্দি আছে। তো মোটোফ্রিটোর কার্স যদি ভাঙতে পারে মোয়ানা, তবেই মাতাঙ্গি এই জায়গা থেকে বের হতে পারবে। কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে বাকি সবাই। সাথে সাথেই মোয়ানা গেটটা খুলে ফেলে, আর সবাই পড়ে যায় গেটের ভেতর দিয়ে। সাথে ওদের নৌকাটাও ছিল। ওদের নৌকাটা হাওয়া দিয়ে চলছিল। মাউরিকে দেখেই তো মোয়ানা অনেক কথা বলা শুরু করে। কোনো মতে ওকে থামিয়ে মাউরি বলে তোমরা মরবে। এটা শুনে হতবাক হয়ে যায় সবাই, কারণ নালা শুধু মোটোফ্রিটোকে সামলাইনি, সাথে ডেডলি একটা স্ট্রমও দিয়ে রেখেছে। ওখানে কোনো মানুষ বাঁচতে পারবে না। তুমি তোমার পুরো টিম মারা যাবে এখানেই। তারপরে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কিছুক্ষণের মধ্যে ওদের নৌকাটা পানিতে এসে পৌঁছে। এই সমুদ্র থেকে সাহায্য যায় মোয়ানা, কিন্তু সমুদ্র কোনোই রেসপন্স করছিল না, কারণ এটাতে নালাগড়ের কার্স করা ছিল। তারপর পরই আজব দেখতে কিছু প্রাণী অ্যাটাক করে ওদের নৌকাকে। সাথে সাথে সেগুলোকে মারতে থাকে মাউরি। এমন চলতে থাকলে হঠাৎই মনি পড়ে যায় পানিতে। ওর পিছে পিছেই আসছিল সেই প্রাণীটা। সাথে সাথে মাউরিও চলে আসে ওকে বাঁচাতে। কিছুক্ষণ এইভাবে চলতে থাকলে হঠাৎই সূর্য উদিত হলে সেই প্রাণীগুলো পালিয়ে যায়, আর ওরা একটা দ্বীপে এসে পৌঁছে। মনি তো খুব বেশি ভয় পেয়ে যায়। এগুলা দেখে মোয়ানা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার জন্যই সবাই মৃত্যুর মুখে গিয়েছিল। সে যদি ওদেরকে না আনতো তবে এমনটা কখনোই ঘটতো না। তারপর সিনা মোয়ানাকে ডেকে এনে একটা ভাঙাচুরা নৌকা দেখায়। এটা হয়তো ওদের পূর্বপুরুষদের। এই মোটোফ্রিটোতে আসতে গিয়ে হয়তো ভেঙে এখানে পড়েছিল। মোয়ানা অনেক মন খারাপ করে বসে থাকলে মাউরি যায় ওর কাছে আর বলতে থাকে সমস্যা নেই, আমি সমুদ্রের নিচ থেকে উঠাবো মোটোফ্রিটোকে, কিন্তু ওর ওপর কোনো মানুষের পা পড়লেই মাত্র কার্সটা ভাঙবে, তো তুমি ওটাতে পা দিবে, আর এভাবেই আমরা নালার কার্স ভাঙবো দুজনে মিলেই। তারপর মোয়ানা যায় ওদের কাছে। সেখানে যেতেই দেখতে পায় ওরা সবাই মিলে নৌকাটা ঠিক করে ফেলেছে আর মোটোফ্রিটোতে যাওয়ার জন্য পুরো প্রস্তুত। আবারও ওরা সমুদ্রে যায়।
মোটুপিটুর কাছাকাছি যেতেই সমুদ্রের আবারও অনেক বাজে অবস্থা হয়ে যায়। তখন মাউরি যায় টুইস্টারগুলোকে ধ্বংস করতে, আর ওরাও আগাতে থাকে। একটা একটা করে টুইস্টার ধ্বংস করতে থাকে মাউরি, কিন্তু ওদের নৌকার দিকে ধেয়ে আসছিল একটা টুইস্টার। ঠিক তখনই মাউরি এসে সেটাকেও ধ্বংস করে, কিন্তু সাথে সাথেই আবারও অনেক টুইস্টার তৈরি হয়ে যায়। এটা দেখে মোয়ানা বলে, নালা তোমাকে কেয়ার করে না মাউরি, তার একমাত্র টার্গেট মানুষ, কারণ মানুষের পা পড়লে কার্স নষ্ট হয়ে যাবে। তো তুমি আর আমাদের বাঁচাতে আসবে না, আমরা নিজেরাই ম্যানেজ করে নিব। তুমি শুধু সমুদ্রের তলদেশ থেকে মোটুপিটুকে তোলার দিকেই মন দাও। মাউরিও তাই করে, চলে যায় মাউরি মোটুপিটুকে সমুদ্রের তলদেশ থেকে তুলতে। আর এদিকে সিনা সুন্দর এক বেলুন বানিয়েছে নৌকা কন্ট্রোল করার জন্য। খুব ভালোভাবে ওরা টুইস্টারগুলোকে অ্যাভয়েড করছিল। আর মাউরি গিয়ে ওর স্টাফ বাঁধায় মোটুপিটুতে টানতে থাকে। ওর অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও জান প্রাণ লাগিয়ে টানছিল মাউরি। টুইস্টারের কারেন্টে মাউরির অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল, তারপরেও সে হাল ছাড়ার পাত্র নয়। নালার শক্তিতে মাউরির পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছিল, ওর শরীরের সব ট্যাটুগুলো মুছে যাচ্ছিল। তারপর একটা টুইস্টার হিট করে মাউরিকে, সে পতিত হয় সমুদ্রে। সাথে মোটুপিটু আবারও তলিয়ে যেতে থাকে। এদিকে মোয়ানাদের নৌকারও নাজেহাল অবস্থা। এক পর্যায়ে মোয়ানা পড়ে যায় নৌকা থেকে। তারপর সে বাকিদেরকে বলে মাউরিকে বাঁচাতে, আর সে যায় মোটুপিটুকে টাচ করতে। প্রতিমধ্যে অনেক টুইস্টার হিট করতে যায় মোয়ানাকে, কিন্তু সে বেঁচে যায় আর গিয়ে মোটুপিটুকে টাচ করে ফেলে। ঠিক তখনই একটা টুইস্টার গিয়ে হিট করে মোয়ানাকে। কার্স তো ধ্বংস হয়, কিন্তু মোয়ানার খুব বাজে অবস্থা হয়ে যায়। এদিকে মাউরিকে বাঁচায় ওরা। তারপর সে যখন বুঝতে পারে মোয়ানা পানির নিচে, সাথে সাথেই সে যায় মোয়ানাকে বাঁচাতে। কিন্তু গিয়ে দেখতে পায় মোয়ানার কোনো সারা শব্দ নেই, কথাও বলছে না মোয়ানা। তখন মাউরি অনেক করে মোয়ানাকে ডাকে, কিন্তু তারপরেও সে উঠছিল না। এটা দেখে কান্না করতে থাকে মাউরি, আর একটা মন্ত্র পড়াও শুরু করে দেয়। ঠিক তখনই টাউটাই ভাষা সহ মোয়ানাদের বাকি পূর্বপুরুষদের আত্মা চলে আসে সেখানে। সবাই মিলে কি যেন একটা পড়তে থাকে। এটাতে একটা অদ্ভুত পাওয়ার তৈরি হয়, আর সেটা মোয়ানার মধ্যে গিয়ে ওর হাতে একটা ট্যাটু হয়ে যায়, আর বেঁচে যায় মোয়ানা। তারপর পরই মাউরি তার স্টাফটা খুঁজে পায়, সাথে সাথে ওর পাওয়ারও ফিরে আসে ওর কাছে। আর মোয়ানার কাছে তার বৈঠাটা চলে আসে, সেটা ধরতেই মাউরির স্টাফের মতো ট্যাটু হয়ে যায় ওর বৈঠাতেও। তখন মাউরি উড়ে উপরে গিয়ে টানতে থাকে মোটুপিটুকে, সাথে নিচে থেকে পাওয়ার সাপ্লাই দিচ্ছিল মোয়ানা। দুজনে মিলে মোটুপিটুকে উপরে তুলে আনে, সাথে সাথেই রিস্টোর হয়ে যায় মোটুপিটু। আর সেটার সাথে গোটা সমুদ্রের যে সকল দ্বীপের সাথে কানেকশন ছিল সেটাও ঠিক হয়ে যায়। এটা দেখে বাকি সবাই অনেক খুশি হয়ে যায়, আর সমুদ্রেও মোয়ানার ডাকে সাড়া দেয়। তারপর হঠাৎই মোয়ানা খেয়াল করে মোটুপিটুর দেয়ালে পুরো সমুদ্রের একটা ম্যাপ। এখানে ওদের দ্বীপকেও দেখতে পায় মোয়ানা। সাথে সাথেই দূরে এক নৌকায় কিছু মানুষ দেখতে পায় মোয়ানা। তারপর আরও মানুষ আসে। এখন গোটা সমুদ্র এক হয়ে গেছে, বিভিন্ন জায়গার মানুষ এখন মোটুপিটুতে আসতে পারছিল। এ পর্যায়ে মাউরি এসে পড়ে মোটু নুইতে। এটা মোয়ানাদের দ্বীপ। কিছুক্ষণের মধ্যে মোয়ানাও এসে পৌঁছে। সবাই ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। অন্যান্য দ্বীপ থেকে মানুষ আসে ওদেরকে ভিজিট করতে। গোটা দ্বীপে এখন যেন উৎসবের আমেজ। আবার ওরা সবাই মিলে নৌকা দিয়ে কোনো একটা অজানা জায়গার উদ্দেশ্যে রওনা হলেই শেষ হয়ে যায় সিনেমাটি। এখন ওরা কোথায় যাচ্ছিল, আর মোয়ানার হাতের ওই ট্যাটুটাই বা কি মিন করে? সেও কি মাউরির মতো ডেমিগড হয়ে গিয়েছে? এইসব সবকিছু জানতে হলে আমাদেরকে পরবর্তী ইনস্টলমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।